আপনারা সবাই জানেন যে পেহেলগাঁওতে, কাশ্মীরের পেহেলগাঁওতে টেররিস্ট অ্যাটাক হয়েছে এবং অনেকগুলো নিরীহ লোক তারা মারা গেছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখেছি যে টেররিস্টরা সেই সমস্ত লোককে বেছে বেছে মারছে যারা হিন্দু, যারা খ্রিস্টান, অর্থাৎ যারা নন মুসলিম। এবং ওই সমস্ত টেররিস্টরা তারা মানুষজনকে জিজ্ঞেস করছে, তুম কনসি মজহব কে হো। তো এটা সত্যি খুবই পেনফুল যে মানুষের জাতি জিজ্ঞেস করলো না, ধর্ম জিজ্ঞেস করলো। এখন এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পেছনে কার মদদ রয়েছে? দেখুন, এখন যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান এই যে টেররিস্ট হামলা হয়েছে এর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত আছে। তার কারণ পাকিস্তানের যে প্রধানমন্ত্রী, ওনার কাছ থেকে আমরা কোনো স্টেটমেন্ট পাইনি, কোনো কন্ডোলেন্সের কোনো স্টেটমেন্ট পাইনি। সো আমরা এটা ধরে নিতে পারি যে এটা জেনে বুঝে পাকিস্তানের দ্বারা টেররিস্ট অ্যাটাক করা হয়েছে। আমি এটা বলছি তার কারণ বেশ কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের যে আর্মি চিফ, তার একটি বক্তব্য ভাইরাল হয়েছিল কাশ্মীর নিয়ে, এবং ঠিক তার কিছু পরেই এই হামলাটি হলো। এখন কতগুলো প্রশ্ন উঠছে যে এই যে টেররিস্টরা কিভাবে ভারতে এলো, এবং এই যে টেররিস্ট হামলার কথা আমাদের যে গোয়েন্দারা, যারা ইন্টেলিজেন্সে থাকে, তারা এটা জানতে পারলো না কেন? এই যে প্রশ্নটা উঠছে, কোথায় সিকিউরিটি ফেল হয়েছিল, এবং কারা ওই সমস্ত জঙ্গিদের আশ্রয় দিয়েছিল, কারা? কারণ ডাইরেক্ট পাকিস্তান থেকে তারা পেহেলগাঁওতে পৌঁছেছে, এটা তো মানে কোনো মাধ্যম ছাড়া তো সম্ভব নয়, লোকাল কোনো গাইড ছাড়া, লোকাল লোক ছাড়া তো সম্ভব নয়। কারণ তারা তারা হয়তো ম্যাপেতে তারা অনেক কিছু রিসার্চ করে ভারতে প্রবেশ করেছে, কিন্তু ম্যাপেতে দেখা আর 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 রিয়েল ওই রাস্তা দিয়ে চলাফেরা করা ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো কেউ না কেউ সাহায্য করেছে। কারা সাহায্য করেছিল? এইগুলোকে আমাদের যে ইন্টেলিজেন্স আছে তাদেরকে এখন খুঁজে বার করতে হবে। আমার আরেকটি বক্তব্য আছে, সেটা হচ্ছে যে জম্মু কাশ্মীরের লোকাল পুলিশরা কেন এটা আন্দাজ করতে পারলো না যে কোনো একটা বড়সড় একটা টেররিস্ট অ্যাটাক হতে চলেছে? কেন এটা আন্দাজ করতে পারলো না? ওখানকার যে গভর্নমেন্ট, ওমর আবদুল্লা আছে, তাদের কোনো কি আইডিয়া ছিল না যে এরকম কোনো একটা অ্যাটাক হবে? কেন তারা এটা বুঝতে পারেনি? এটাও একটা সন্দেহজনক ব্যাপার আছে। তো এরকম অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর এখন আমাদের খুঁজতে হবে। দেখুন, এখন বর্তমান যে পরিস্থিতি সেটা হচ্ছে ভারত পাকিস্তানের ওপর একটি প্রতিশোধ নেবে, এবং সেই প্রতিশোধ নেওয়ার প্রক্রিয়াটা অলরেডি শুরু হয়ে গেছে। ভারত রাবি, চিনাব এই সমস্ত নদীর জল যে একটা চুক্তি ছিল সেই চুক্তিটাকে ক্যান্সেল করেছে। এছাড়া একটা শোনা যাচ্ছে সিজ ফায়ারের একটা যে চুক্তি ছিল সেটাও ক্যান্সেল হয়েছে।
এছাড়া ক্রিকেটে যে বায়োলিটারাল কোনো সিরিজ হওয়ার কথা থাকলেও থাকতে পারতো, সেটা আর কোনো দিন হবে না। এছাড়া যারা ভারতে, মানে যে সমস্ত পাকিস্তানিরা ভারতে এই মুহূর্তে রয়েছে, সার্ক ভিসা যেটা বলে, সেটা হচ্ছে মেডিকেল ভিসা হোক বা অন্য কোনো ভিসা হোক, সেই সমস্ত মানুষদের ইন্ডিয়ার ভিসা সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে 38 ঘন্টার মধ্যে দে হ্যাভ টু লিভ ইন্ডিয়া। তো এই সমস্ত পদক্ষেপ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া হয়েছে, হুইচ ইজ ভেরি গুড। এখন যেটা আমি খবর পাচ্ছি যে পাকিস্তান তারা কিন্তু যুদ্ধের যে মহড়া সেটা শুরু করে দিয়েছে, এবং আমাদের ভারতীয় সেনারাও তারা রাজস্থানেতে যুদ্ধের মহড়ার জন্য প্রস্তুত হচ্ছে। এবং একটা জিনিস আমি বুঝতে পারছি যে যুদ্ধ কিন্তু খুব শীঘ্রই হবে, বলতে পারেন শুরুই হয়ে গেছে, ঠিক আছে। পাকিস্তান ওখানে যুদ্ধের মহড়া করছে, আমাদের এখানে যুদ্ধের মহড়ার প্রস্তুতি চলছে, ঠিক আছে। মানে যুদ্ধ একটা হবে সেরকম চলছে। তো যা দেখতে পাচ্ছি ইন্ডিয়া একটা জবাব দেবে উপযুক্ত। দেখা যাক কতদূর কী হয়। তবে এই যে টেররিস্ট অ্যাটাকটা করে পাকিস্তান কিন্তু আদতেই নিজের পায়ে নিজেদের কুড়ুল মারল। এমন অনেক কিছু ব্যাপার আছে যেগুলো পাকিস্তান হাতে নেই। পাকিস্তান এবারে বুঝতে পারবে যে তারা কাদের সঙ্গে পাঙ্গা নিয়েছে। তো যাই হোক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো ঠিক আছে, এই পর্যন্ত এই ভিডিওটা স্টপ করলাম। ধন্যবাদ।